হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটি নীড়ে বসে থাকা পাখির ছবি আঁকতে হয়। শিল্পকলার প্রতি আগ্রহীদের জন্য এটি একটি চমৎকার ভিডিও হতে চলেছে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা পাখির ঠোঁট এঁকে নেব। এভাবে একটা বাঁকা রেখা টেনে নেব, তারপর এভাবে নেব, রেখা টেনে নিয়ে ঠোঁটের এখান থেকে এইভাবে একটা গোল করে নেব। এবার এইভাবে করে ঠোঁট এঁকে নেব। এবার আমরা পাখির মাথা এঁকে নেব। গোলের ঠিক এখান থেকে ধরে এইভাবে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে এইভাবে টেনে নেব, রেখা টেনে নিয়ে এবার আমরা এইভাবে নেব। এখান থেকে এটা একটা বাঁকা ডাঁড়ি টেনে দেব, এখানে একটু এইভাবে করে নেব। করে নিয়ে এবার এদিক থেকে এইভাবে গোল, আবার এখান থেকে এই রেখা থেকে এখান পর্যন্ত এইভাবে গোল করে নেব। নিয়ে এখন আমরা পিছনে লেজ এঁকে নেব। লেজ এঁকে নেওয়ার জন্য আমরা মাথার ঠিক এখান থেকে ধরে এইভাবে উপর দিকে একটা ডাঁড়ি টেনে দেব। ডাঁড়ি টেনে দিয়ে এইভাবে একটু কোণ করে নেব, নিয়ে এইভাবে আরেকটা কোণ করে নেব, নিয়ে এইভাবে এখান পর্যন্ত নামিয়ে নিয়ে আসব। এসে এইভাবে আমরা এখানে লাগিয়ে দেব। এখানে আমরা একটু ডানার এখানে কেটে দেব। এখন আমরা চোখ তৈরি করে নেব। চোখ এইভাবে প্রথমে একটা ডাঁড়ি বা রেখা টেনে নেব, নিয়ে উপর দিকে একটু বেশি করে নিয়ে এইভাবে করে এখানে একটু সাদা অংশ রেখে দেব, বাকিটা কালো করে দেব রং পেন্সিলের সাহায্যে। এখন আমরা পাখির বাসা তৈরি করে নেব। বাসা তৈরির জন্য এইভাবে করে এর আগে আমরা পাখির ডানা তৈরি করে নিই, তারপর পাখির বাসা এঁকে নেব। প্রথমে এইভাবে নিয়ে এইভাবে বাঁকিয়ে নেব রেখাটা। আবার একইভাবে ডানা তৈরি করে নেব। এইভাবে এভাবে আমরা ডানা তৈরি করে নেব। এবার আমরা পাখির বাসাটা তৈরি করে নিতে পারি। এইভাবে করে আবার এইভাবে এবার আমরা নিচের দিকে এইভাবে করে আঁকা বাঁকা করে নেব, নিয়ে বাসার এটা তৈরি করে ফেলব।
এইভাবে আমরা সুন্দর করে একটা পাখির বাসা তৈরি করে নিতে পারি। পাখির বাসায় যে শেপগুলো দেব সেগুলো ইচ্ছে মতো করে নিতে পারি। এখন আমরা পাখিটাকে রং করে নেব। প্রথমে আমি ঠোঁট রং করব। ঠোঁটের এখানে একটু বেশি করে কালো করে দেব। দিয়ে এই গোল এটাকে একটু কালো রং করে দেব। দিয়ে ঠোঁটটাকে কমলা রং করে নেব বা অরেঞ্জ কালার। এবার আমরা চোখের রং করব। এই সাদা অংশটুকু রেখে দেব, দিয়ে এটাকে আমরা কালো করে দেব, তাহলে চোখটা দেখতে সুন্দর হবে। এবার চোখের স্কেচটাকে সুন্দর করে কালো রং করে দেব, তাহলে চোখ দেখতে সুন্দর হবে। তাহলে এবার আমরা পাখির ডানার রং করব। পাখির আমি নীল রং নিয়েছি পাখির ডানায়। আপনারা চাইলে ইচ্ছে মতো রং করে নিতে পারেন। এইভাবে করে ঘষে ঘষে রং করে নিতে হবে। এবার আমরা এই পাশে ডানাটাও একইভাবে রং করে নেব। সুন্দর করে রংটা ঘষে ঘষে করে নেব, তাহলে সুন্দর হবে। এবার আমরা লেজটা রং করে নেব। লেজেও আমি নীল রং ব্যবহার করতেছি। এইভাবে করে ঘষে ঘষে নীল রং করে নেব। আমি এখন মাথার উপর দিকে একটু নীল রং করে দেব। এবার আমরা হালকা রং নিয়ে এভাবে ঘষে ঘষে করে নেব।
সময় নিয়ে রংটা করতে হবে, সুন্দরভাবে ঘষে ঘষে করে নিতে হবে, ফিনিশিং করে, তাহলে রংটা সুন্দরভাবে বসবে। এবার আমি নীল রং দিয়ে এখানে কিছু রেখা মেঁকে দেব, এইভাবে, তাহলে দেখতে পাখিটা আরো সুন্দর হবে। এইভাবে আমরা রংটা করে নেব। আমরা এইভাবে করে রংগুলো ঘষে ঘষে করে নেব। এখানে আমি একটু সাদা রেখে দিব বুকের কাছে, বাকিটাতে আমি রং করে নিচ্ছি। এখানে খুব হালকা করে ঘষে নেব। তাহলে আমাদের পাখিটা রং করা হয়ে গেছে। এখন আমরা পাখির বাসাটাকে রং করে নেব। আমি এখানে ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন বা কফি কালার। এইভাবে কালো আর ব্রাউন কালার দিয়ে আমি বাসাটাকে রং করে নেব। এইভাবে আমরা বাসাটাকে রং করে নেব। নিচের দিকে কালো রং করে নেব। এবার আমি কালো রং পেন্সিল দিয়ে এই রেখাগুলো কালো রঙে টেনে দেব, তাহলে রেখাটা দেখতে সুন্দর হবে।
এভাবেই আপনি সহজ কিছু ধাপে একটি সুন্দর নিড়ে বসিয়ে থাকা পাখি আঁকতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।